আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই। ছোট বড় সবার ভালোবাসা নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, এখানে আমি ভেটকি মাছের সর্ষে পোস্ত রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কি কি লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। বড়দের স্নেহ, ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে তোমাদেরকে আমি আমার রেসিপিটা শেয়ার করব। তোমরাও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। চলো দেখতে থাকো, আর স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকবে। চলো দেখতে থাকো। দেখো, মাছগুলোকে আমি এখন নুন ঝাল হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার মাছগুলোকে গরম তেলে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি ভেটকি মাছের সর্ষে পোস্ত করব বলে এখানে সর্ষে আর পোস্তটা একসঙ্গে বেটে নিয়েছি। পরিমাণ মতো নুন নিয়েছি, পরিমাণ মতো ঝালের গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিয়েছি, আর ফোড়নের জন্য আমি কালো জিরে নিয়ে নিয়েছি, আর 3টে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ঝালের পরিমাণটা যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেরকম ঝাল তোমরা নিয়ে নেবে। আমার যেহেতু এখানে ভেটকি মাছের 2টো পিস, ওই জন্য আমি এখানে 3টে কাঁচামরিচ নিয়েছি, আর পরিমাণ মতো ঝালের গুঁড়ো নিয়েছি। তোমরা তোমাদের ঝালটা বুঝে নেবে। তোমরা যে যেরকম ঝাল খাও সেটা তোমাদের মতো করে নেবে। আর নেক্সট স্টেপ, আমি মাছ দুটোকে ভেজে নেব। চলো দেখতে থাকো। মাছগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ছেড়ে নেব। দেখো, এখানে আমি ভেটকি মাছের 2টো পিস এখানে সর্ষের তেলে, কাঁচা সরিষার তেলে আমি ভাজতে দিয়ে দিয়েছি। এখন দেখো, এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব এখন। দেখো বন্ধুরা, আমি রান্নার জন্য এখানে সর্ষের তেল কড়াইতে ঢেলে নিয়েছি। দেখো, ফোড়নের জন্য এখানে আমি কয়েকটা দানার কালো জিরে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা আমি এখন ফোড়নে দিয়ে দেব কালো জিরেটা। কড়াইয়ে দেখো, এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তোমরা ভেটকি মাছের সর্ষে পোস্তটা সরিষার তেল দিয়ে করবার চেষ্টা করবে, তাহলে দেখবে ভীষণ মজা লাগে খেতে। একবার করেই দেখো। দেখো, এখানে আমি 3টে কাঁচামরিচ ছেড়ে নিয়েছি। দেখো, এখন নাড়াচাড়া করে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে আর কি। দেখো বন্ধুরা, এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে নিয়েছিলাম। তারপর এখানে হলুদ পরিমাণ মতো ঝালের গুঁড়ো, নুনের গুঁড়ো সবটাই আমি একটু একটু করে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের বুঝে দেবে। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমই ঝালের পরিমাণটা দেবে। ঝালের গুঁড়োটা অল্প পরিমাণে দেবে। কাঁচা মরিচ বেশি পরিমাণ দেবে, তাহলে টেস্টি ভীষণ হয়। দেখো বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি ফুটতে দেব। একটু কিছুক্ষণ ফুটে গেলেই আমি এই ফুটটাতে মাছগুলো দিয়ে দেব। ভেটকি মাছের পোস্ত সর্ষেটা ভীষণ ইজি, তোমরা ঘরে বানিয়ে দেখতে পারো। ভীষণ মজা হয় সর্ষে পোস্তটা, একবার বানিয়ে খেতে পারো। দেখো, জল ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে ছেড়ে দেব, তারপর ঢেকে দেব। কিছুক্ষণ পরিমাণ হওয়ার পর তারপর আমি ঢাকনা খুলে দেখব। হাই বন্ধুরা, দেখো আবার চলে এসেছি। আমার ভেটকি মাছের সর্ষে পোস্তটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তেল ছেড়ে দিয়েছে, আর উপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছিলাম। আর হালকা করে কাঁচা সরিষার তেল একটু উপর দিয়ে ছড়িয়ে দেবে। আমার রেডি হয়ে গেছে ভেটকি মাছের সর্ষে পোস্তটা। কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরাও বাড়িতে এটা একটু ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগবে না। কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমার ভেটকি মাছের সর্ষে পোস্তটা।
টাটা বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।